এটা একটা জোর মন্দির। কাহিনীটা বলছি শোনেন। আমি যখন আমার শ্বশুরবাড়িতে প্রথম যাই, গ্রামে ঢুকতেই আমার ভয় লেগে যায়। গ্রামটা অনেক ছায়াচ্ছন্ন, মানে গাছগাছালিতে ভর্তি, লুক লাইকা আমাজন জঙ্গল। আর বাড়িটাও কিন্তু সেরকমই ছিল। আর সেই রাতেই আমি এই জোর মন্দিরের গল্পটা শুনি। গল্পটা এমন ছিল, ফাঁকা একটা জায়গায় মানুষজন সকালে উঠে দেখে মন্দির আর মন্দির। তার মানে জিনেরা এক রাতে একটা জায়গাতে 7টা মন্দির তৈরি করে। 7 নাম্বার মন্দিরটা তৈরি করার সময় কিন্তু আজান দিয়ে দেয়, যার কারণে ওরা লাস্টের মন্দিরটা কমপ্লিট করতে পারে নাই। আর ওইটা কমপ্লিট করতে না পারার জেদে তারা সব মন্দিরগুলো ভেঙে রেখে যায়, আর এই একটা মাত্র জোর মন্দির এটা রেখে যায়। এই মন্দিরটার সামনের সাইডে আমি শুধু ভিডিও করেছি, এর পিছন সাইডেও কিন্তু সেম অবস্থায় ছিল। আমি গল্প শুনেছি এখানে নাকি প্রায় সময় বড় বড় সাপ দেখা যায়, আর সেগুলোকে হিন্দুরা দুধ দিলে সেই দুধটা ওরা খেয়ে চলে যায়। আমার সবচাইতে ভয়ঙ্কর, ভুতুরে এবং আশ্চর্য যে ব্যাপারটা লাগছে সেটা হচ্ছে, আমি যখন প্রথম এই মন্দির দেখতে যাই তখন দরজাটা খোলা ছিল আর সেখানে একটা সাপও ছিল। আর এই মন্দিরের প্রত্যেকটা ইটে কিন্তু মূর্তিদের ছবি আছে। আর ইটের যে নকশাগুলা, সেগুলা নিজে চোখে কাছ থেকে না দেখলে কেউ কখনো বিশ্বাস করবে না কতটা নিখুঁত কাজ করা। এটা বেশ পুরনো হয়ে গেছে, যার কারণে নকশাগুলো তেমন একটা বোঝা যায় না, তবুও কিন্তু বাহির থেকে অনেক সুন্দর। আর এটাই আমার ফার্স্ট ভিজিট করা মন্দির।